হ্যালো, আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর অরিন্দম বাগচির সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলুন, আমি ওনার পিএ বলছি। আসলে আজ আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা ছিল ওনার সঙ্গে। আচ্ছা, আপনার নামটা একবার বলুন। অন্তরা, অন্তরা মিত্র। 1 মিনিট প্লিজ। শিওর? হ্যাঁ, অন্তরা মিত্র পেয়েছি। আজ দুপুর 2টোয় কলেজ স্ট্রিটের কফি হাউসে চলে আসবেন। উপরে উঠে একদম বাম দিকের টেবিলটায় বসবেন। কফি হাউসে? ওনার চেম্বার? ওটাই ওনার চেম্বার। বুঝলাম না। যেমন বলা হচ্ছে করুন। আর আশা করি আপনার জানা আছে ডক্টর আর পেশেন্ট সময় দেন অনেক বেশি, তাই তার চার্জটাও তুলনায় বেশি। হ্যাঁ জানি, মানি ইজ নট দ্য প্রবলেম। আই ওয়ান্ট সলিউশন। আই অ্যাম টায়ার্ড উইথ মাই লাইফ। বেশ, তাহলে ঠিক 2টোয় চলে আসবেন। রাখলাম। হ্যাভ এ নাইস ডে। কি অদ্ভুত, কফি হাউসে কোন ডাক্তার দেখেন? পাগল দেখতে দেখতে ডাক্তারও বোধহয় পাগল হয়ে গিয়েছে। আর পারা যাচ্ছিল না। ঘুমের ওষুধ ছাড়া রাতে ঘুম নাই। নানা রকমের বাজে দুশ্চিন্তা, আদৌ যার কোনো ভ্যালু নেই। সব সময় একটা ভয়। কিসের ভয় খুঁজতে বসলে আর কোনো উত্তর মেলে না, কিন্তু ভয়টা জাঁকিয়ে ধরে থাকে সব সময়। বারবার মানি ব্যাগ চেক করা, হারিয়ে গেল না তো। ঘরে ঢুকে বারবার ছিটকিনি চেক। ও জানে ভালো করে যে ছিটকিনি ও টেনেছে, তাও মনে হয় যদি খোলা থেকে যায়। বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছিল। সবাই বলতো কেমন মনমরা হয়ে থাকিস সবসময়। শেষে নিজেই সাহস করে সিদ্ধান্তটা নিয়ে নিল অন্তরা। স্নান করে হালকা কিছু খেয়ে রেডি হয়ে নিল। ক্যাব বুক করে পৌঁছে গেল কলেজ স্ট্রিট। উপরে উঠে একদম বাম দিকের টেবিলটায় গিয়ে বসল। কফি হাউস অন্তরার পছন্দের জায়গা নয়। সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না একদম। 2টো বাজতে মিনিট 10 দেরি। কফি হাউস আজ তুলনামূলকভাবে অনেকটা ফাঁকা। সামনের টেবিলে একটা প্রায় সমবয়সী ছেলে কফি নিয়ে ফোন ঘাঁটছে। সবাই নিজের নিজের মতো গল্প করছে, ধোঁয়া ওড়াচ্ছে। 2টো বাজলো, 2:15, 2:30। ফোন করলো, ফোনও ধরছেন না। কি অদ্ভুত। হঠাৎ করে সামনে বসা সেই ছেলেটা উঠে তার টেবিলে এসে বসলো। এক্সকিউজ মি, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি। আপনাকে কি ডক্টর বাগচি এখানে আসতে বলেছেন? বিস্মিত হয় অন্তরা। আপনি কি করে জানলেন? আমারও তো সেম কেস। এদিকে ফোনও ধরছেন না। কি যে বাজে ঝামেলায় পড়লাম। দেখি আর আধ ঘন্টা মতো, মনে তো হয় না আর আসবেন। দেখা যাক। অল্প বিস্তর কথা হয়। অন্তরা ভীষণ ইন্ট্রোভার্ট। অচেনা মানুষের সঙ্গে একদম কথা বলতে পারে না। তবুও ছেলেটার সঙ্গে অনেক কথা বলল। ছেলেটা ভীষণ মজাদার, কথায় কথায় হাসে। দেখে মনে হয় না এর কোনো মানসিক রোগ থাকতে পারে। তাও বাইরে থেকে কি আর সব বোঝা যায়? 3টে বাজলো, ফোনও ধরছেন না। না, এবার উঠতে হয়। আচ্ছা, আপনার প্ল্যান কি আজ? কোনো প্ল্যান নেই। ডক্টর তো অনেকটা সময় নিয়ে দেখেন শুনেছিলাম, তাই আর কোনো প্ল্যান রাখিনি। আমারও তো তাই। আচ্ছা, আপনি তো বললেন কলকাতা তেমন চেনেন না। চলুন আপনাকে কলকাতা চেনাই। কিভাবে শুনি? প্রথমেই যাব কাছেই পুটিরামে, কড়াইশুটির কচুরি আর রাবড়ি দিয়ে টিফিন। তারপর মেট্রো করে ময়দান,
শীতের কুয়াশা ঘেরা ময়দান ভীষণ মায়াবী। তারপর হলুদ ট্যাক্সি করে কাছেই প্রিন্সেপ ঘাট, সেখানে নৌকা করে সূর্যাস্ত। আহা, জমে ক্ষীর, কি বলেন? ঠোঁট গিলল অন্তরা। এরকম পাগলের মতো বাঁচত ও এক সময়। তারপর কবে যে বাঁচতে ভুলে গেল কে জানে। আচ্ছা, ছেলেটার নামটাই তো জানা হলো না। শুভব্রত। লোকে প্যার সে হামে শুভ বুলাতে হয়। হাহা করে হেসে উঠল। বলুন এবার যাবেন কি না? এরকম সুযোগ অ্যামাজনেও পাবেন না। আর একটা রিকোয়েস্ট, প্লিজ আমাকে আপনি বলুন। আর অতটাও বুড়ো হয়ে যায়নি এখনো। না বলতে গিয়েও কখন হ্যাঁ বলে ফেললো অন্তরা। নিজের ভেতরের বন্য প্রাণীরা বহুদিন পর লাগাম খোলার সুযোগ পেয়ে নাচানাচি জুড়েছে। পুটিরামে খেলো, ময়দানে বিকেলের রোদ মাখলো। এবার গন্তব্য প্রিন্সেপ ঘাট। শুভ একের পর এক জোকস বলে হাসিয়েই চলেছে, যেখানে সেখানে গুনগুনিয়ে উঠছে নিজের মতো। প্রিন্সেপ ঘাটে পৌঁছে তার মাথায় আর এক ভূত চাপল। প্রাঙ্ক করব। মানে? আরে প্রাঙ্ক, ভিডিও দেখোনি? হ্যাঁ, সে দেখেছি খান কত, কিন্তু এখানে? হ্যাঁ এখানে। শোনো প্ল্যানটা। দেখো, লোকজন এই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছে। তো প্রথমে আমি হাঁটতে হাঁটতে একটা জায়গা এমনভাবে টপকাবো যেন সেখানে কিছু পড়ে আছে। আসলে কিচ্ছু নেই, আমি ভান করব। তুমিও এক্স্যাক্টলি একই জিনিসই করবে। 3 নম্বরে যে বার করবে তার রিয়াকশন কি হয় সেটা দেখবো আমরা। যথারীতি তাই করলো। প্রথমে শুভ করলো, দেখা দেখি অন্তরা। ওদের পরে আসছিল একটা ছেলে, হাতে ক্যামেরা। সেও ওদের দেখা দেখি ওইটুকু জায়গায় লাফ দিয়ে গেল, কিন্তু ঘুরে দেখে কিছুই ছিল না সেখানে। ওদের তো হাসতে হাসতে পেটে ব্যথা, কিছুতেই হাসি থামছে না। অন্তরাও প্রাণ খুলে হাসলো অনেক দিন পর। এরপর নৌকা নেওয়া হলো 1 ঘন্টার জন্য। সারা নদী যেন সোনায় মুড়ে গিয়েছিল। অন্তরা হাঁ করে দেখছিল সেই দৃশ্য। ম্যাডাম প্রতিদিন নেচার ফ্রিতে মর্নিং আর ইভিনিং শো দেখায়, আমরা দেখি কদিন। সূর্যাস্তটা বড়ই সুন্দর, জানি। আচ্ছা, কোনো গান চালানো যাক। শুভ গান চালালো, জানি দেখা হবে শ্রেয়া ঘোষালের গলায়। অন্তরা ভাবছিল কি করে এতদিন এত কাছে থেকেও এত সুন্দর সন্ধ্যাবেলা ও মিস করে গেল। উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু সময় হয়ে এসেছে। ম্যাডাম জি, আমাদের জীবনে এত টেনশন, এত দুশ্চিন্তা কেন জানো? আমরা এই মুহূর্তে না বেঁচে ফিউচারে বাঁচতে যাই, হুইচ ইউ অবভিয়াসলি ক্যান্ট ডু। ফলে এইসব আসে। যে আজকের দিনটায় বাঁচে তার টেনশন করার সময় কোথায়? লিভ ম্যাডাম লিভ, মরার আগে বেঁচে নিন, বুঝলেন? অন্তরা তখনও ঘোরে। অনেকদিন পর একটা সত্যিকারের ভালো দিন কাটালো। রাত হয়েছে, ক্যাব বুক করলো। আসার আগে নিজের নাম্বারটা শুভকে দিল। মিসড কল করে দিতে বলল, সেভ করে নেবে। এরকম ভালো বন্ধু আজকাল সহজে পাওয়া যায় না। ট্যাক্সিতেও সেই ঘোর যায় না। হাসি ফুটে ওঠে মুখের কোণায়। অনেকদিন পর হোয়াটসঅ্যাপ খুলল। অনেকক্ষণ খোলা হয় না হোয়াটসঅ্যাপ। ডক্টরের পিএর মেসেজ, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে যাতে ভিজিট অ্যামাউন্টটা পাঠিয়ে দিতে পারে। দেখেই মাথাটা গরম হয়ে গেল। হাউ কেয়ারলেস অ্যান্ড অ্যারোগেন্ট। ফোন করল, ঝাঁঝালো গলায় বলল, কিসের ফিজ? ডক্টর তো আসেনি। পিএ অবাক হলো, সারাদিন তো আপনার সাথেই ছিলেন ডক্টর।
শুভর তখনকার মিসড কল দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুলল অন্তরা মেসেজ করার জন্য। নিচে দেখে ছোট্ট হরফে জল করছে একটা নাম, ডক্টর অরিন্দম বাগচি। আর প্রোফাইল পিকচারে একটি বিখ্যাত লাইন, বাংলা মানে করলে যেটা দাঁড়ায়, অন্ধকার কখনো অন্ধকার নেভাতে পারে না, শুধু আলোই পারে। গল্পটি সংগৃহীত কণ্ঠে নীলাঞ্জনা সাহা। নমস্কার।